পাঠিয়েছেন, এজন্য তার প্রতি অসংখ্য দরুদ সালাম পাঠাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিষ্ঠানের মান উন্নয়ন নিয়ে যে বিষয়ক বা যে শীর্ষক আলোচনা আজকে চলমান, তার ধারাবাহিকতায় আমি এতটুকু বলতে চাই যে একটা প্রতিষ্ঠান গড়াতে গেলে যেমন ছাত্র প্রয়োজন, তেমনি ভাবে অভিভাবকেরও সচেতনতা প্রয়োজন, পাশাপাশি কমিটি শৃঙ্খল হওয়া প্রয়োজন, আর সেই সাথে শিক্ষক যিনি থাকবেন তাকেও ওই মানের হওয়া লাগবে, তাহলে প্রতিষ্ঠানটা গড়ানো সম্ভব। চারটা খুঁটি, চারটা পিলারের কথা বলছি আমরা। বললাম 1 নম্বরে শিক্ষার্থী, 2 নম্বরে অভিভাবক, 3 নম্বরে কমিটি, 4 নম্বরে শিক্ষক, যোগ্য শিক্ষক। এই চারটে বিষয়কে কেন্দ্র করে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে ইনশাআল্লাহ সবাই নিজের জায়গা থেকে যদি সচেতনতা লক্ষ্য রাখে এবং নিজের জায়গা থেকে চেষ্টা চালায়, তাহলে একটা প্রতিষ্ঠান যথাসম্ভব যত দ্রুত মান উন্নয়ন, উত্তরোত্তর উন্নতি করা সম্ভব। তার মর্মে আমরা আজকে 4 শ্রেণীর লোকে এখানে উপস্থিত। সেই দিকটা খেয়াল করে আমরা যদি একটু খেয়াল করি যে আসলে আমার বাচ্চা, আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করলে, নিয়ামতের সম্মান করলে, শ্রদ্ধা করলে, নিয়ামতকে মূল্যায়ন করলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা দেন। এটা আল্লাহর ঘোষণা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা করলে আমি তোমাদের জন্য নিয়ামতটা আরো বাড়িয়ে দেব। তো সেই দিক থেকে সন্তান যেহেতু নিয়ামত, আমি সূরা কাহফের 46 নম্বর আয়াতটি উপস্থাপন করেছি। এখানে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি এগুলো হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য বা শোভা। ধন সম্পদ এবং সন্তান, আল্লাহ নিজে বলছেন এগুলো দুনিয়ার জীবনের চাকচিক্য, দুনিয়ার জীবনের মোহ, দুনিয়ার জীবনের এগুলো মানুষের কামনা বাসনা, দুনিয়ার জীবনের এগুলা শোভা। এখানে ধন সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যার উপর সন্তুষ্ট তাকেও দেন, যার উপর অসন্তুষ্ট থাকেন তাকেও দেন। কিন্তু সন্তানের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আশ-শূরার 49 ও 50 নম্বর আয়াতে বলেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহর বক্তব্য হচ্ছে এরকম যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সার্বভৌমত্ব মানে মালিকানা একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, মানে যা ইচ্ছা করেন তাই করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ যাকে চান শুধু কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান শুধু ছেলে সন্তান দান করেন। তারপর বলছেন আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাথা, আল্লাহ যার জন্য চান তাকে ছেলেও দেন মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান বন্ধা বানান, অর্থাৎ কোনো সন্তানই দেন না। এই ফয়সালা কার? আল্লাহ। সুতরাং যাকে আল্লাহ যেটা দিয়েছেন, ছেলে দিলে মেয়ে দিলে উভয়টা দিলে বা না দিলে, তবুও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কারণ এটা তার ফয়সালা, তিনি দান করে থাকেন। তো সেই দিক থেকে দুনিয়াতে মানুষের সুখের জন্য, কল্যাণের জন্য শুধু সন্তান দেন এমনটি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য কাউকে কাউকে সন্তান দিয়ে থাকেন। যে কথা সূরা তাগাবুন, বিশেষ করে সূরা আনফাল এবং আরো অন্যান্য জায়গায় বর্ণিত আছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখবে তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করি, সন্তান দিয়েও পরীক্ষা করি। সম্পদের পরীক্ষা কেমন? আল্লাহ দেন, দেওয়ার পরে দেখতে চান বান্দা এই সম্পদ কিভাবে খরচ করতেছে। আর সন্তান দিয়ে আল্লাহ দেখতে চান যে এই সন্তানকে তার মা বাবা কিভাবে লালন পালন করছে বা গড়াচ্ছে, সন্তানটাকে কোন দিকে নিচ্ছে, তার মন মানসিকতা কিভাবে সে গঠন করতে চাচ্ছে,
যেমন আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, তার হাবিব বলেছেন এভাবে যে কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে ইসলামের স্বভাবজাত ধর্মের উপর জন্ম দেন। তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজারী বানায়। অর্থাৎ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর সময় সিদ্ধান্ত নেন যে একে ইসলাম গ্রহণের জন্য মুসলমানের যেটা স্বভাব এটা দিয়ে তাকে তৈরি করেন, পৃথিবীতে পাঠান। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তার পরিবেশ তাকে এভাবে ধর্মান্তরিত করে। তার মা বাবা যে ধর্মের অনুসারী হয় সন্তানকেও সেই দিকে প্রবাহিত করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সন্তান এবং সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করতে চান যে এই পরীক্ষায় বান্দা পাস করে নাকি ফেল করে। এজন্য আল্লাহ তাআলা যার ঘরে যে সন্তান দেবেন সেই সন্তানের উপরে তাকে সন্তুষ্ট থাকতে হবে। এটা মনে করতে হবে যে এটা আল্লাহর দেওয়া একটি আমানত। এই আমানতকে আমি যথারীতি যদি মূল্যায়ন করি তাহলে কিয়ামতের দিন আমাকে আর জবাবদিহি করতে হবে না। আর যদি সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তা আমরা চাই কোনো মা বাবা, কোনো অভিভাবক, কোনো কমিটির লোক, কোনো শিক্ষক বা কোনো দায়িত্বশীল ব্যক্তি আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় না দাঁড়ায়। সবাই তার জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখানে আমরা কিছু বিষয় লক্ষ্য করবো, সেটা হচ্ছে পিতামাতার উপর সন্তানের কিছু দায়িত্ব আছে। জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না, কিছু দায়িত্ব পালন করতেই হবে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আজকে যারা শিশু তাদের জন্য এই কথাগুলো কাজে লাগবে। যারা অভিভাবক আছেন তাদের তো লাগবেই, আর যারা যুবক তাদের জন্য আরো বেশি ফলপ্রসূ হবে। একজন পিতা বা একজন মাতা, বিশেষ করে পিতার দিকটা লক্ষণীয়। আগে এজন্য বলছি যে পিতা যখন সন্তানের মালিক হয়, অভিভাবক হয়, তাই এই পিতার প্রথম দায়িত্বটা কি, তার সন্তানকে সে কিভাবে কি বানাবে, কেমনে লালন পালন করবে, কোন ক্যাটাগরিতে তাকে পৃথিবীতে বসবাস করাবে, তাই সিদ্ধান্ত আগে পিতা নেবে। এক্ষেত্রে মাতারও অবদান আছে, আমরা একটু পরে সেদিকে যাচ্ছি। তো আগে পিতার কথাটা এই জন্য বলি, একজন সন্তানের দায়িত্বশীল ব্যক্তি বা অভিভাবক হতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হয়, আচ্ছা আগে আপনাদেরকে প্রশ্ন করি, তারপর আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ, তারপরে আমি আমার আলোচনায় যাবো। তার কারণ শিক্ষক মানুষ আমি, তো প্রশ্ন না করলে ছাত্রের কাছে ফিডব্যাক না পাইলে, উত্তর না পাইলে মনে হয় ক্লাসটা জমে না। এই জন্য আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, জানা থাকলে দয়া করে বলবেন। আচ্ছা বলেন তো, সন্তানকে আমি কি বানাবো, কোন ধরনের মানসিকতা আমি লালন করি, এই সিদ্ধান্ত, এই মানসিকতা কখন নিতে হয়, কখন গ্রহণ করতে হয়? গর্ভাবস্থায়। একটু যদি বলতেন, যারা মুরব্বী আছেন তারা, আপনাদের তো অভিজ্ঞতা আছে যে আমি আমার সন্তানকে কি বানাবো, এই নিয়তটা, এই মানসিকতা কখন রেডি করতে হয়? গর্ভাবস্থায়। অনেকে বলবে জন্মের পর, কেউ বলবে জন্মের আগে, কিন্তু সঠিক আনসার হচ্ছে বিয়ের আগে। বিয়ের আগেই আপনাকে এই মানসিকতা, এই মাইন্ডসেট রাখতে হবে। অর্থাৎ আপনি সন্তানকে যা বানাতে চান সেই অনুযায়ী তার মা নির্বাচন করতে হবে। আমরা বলি না যে বীজ যেরকম হয় গাছ ওরকম হয়। তা আপনি সন্তানকে কি বানাবেন এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিয়ের আগে। সন্তানের জন্য যেমন মা নির্বাচন করবেন সন্তান তেমনই হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল, স্বাভাবিক। কখনো কখনো গোবরে পদ্মফুল হয়, এটা ব্যতিক্রম, এটার উপর রুলস হয় না। বিধি নিয়ম হচ্ছে ন্যাচারাল, স্বাভাবিক যেটা হয় সেটাই ধর্তব্য। তা আমরা এখন লক্ষ্য করছি যে একজন পিতা, তিনি যদি তার সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করেন তাহলে সন্তান ভালো হতে বাধ্য। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিয়েছেন, তিনি একটা নির্দেশনা বলেছেন আমাদের জন্য, বিশেষ করে যারা যুবক, যারা বিয়ে করেনি অথবা যারা ছেলে মেয়েকে বিয়ে দিবেন। আপনার ছেলে মেয়েকে আপনি যখন বিয়ে দিবেন এই সূত্রগুলো একটু মনে রাখবেন। আল্লাহ নবী আমাদের জন্য যে মেসেজটা দিয়েছেন এটা যদি আমরা একটু খেয়াল করি, যে সন্তানকে বিয়ে দেব কোথায়, কিভাবে বিয়ে দেব, কি করব না করব,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা সুন্দরভাবে বলেছেন। কিভাবে বলেছেন? যে তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষ বিবাহ করে চারটি দিক লক্ষ্য করে। এক নম্বর লিমালিহা, কেউ কেউ বিয়ে করে সন্তানের লোভে, সম্পদের লোভে, যে এক বাপের এক বেটি যদি বিয়ে করি তাহলে অনেকগুলো সম্পদ পাবো। তাহলে এক নম্বরে মানুষ বিয়ে করে সম্পদের লোভে, সম্পদের কারণে। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, কেউ বিবাহ করে বংশ দেখে, যে আমি অমুক বংশে বিবাহ করছি, আমার বংশটা ভালো হবে, অথবা ওই বংশের মানুষজন ভালো, এই জন্য আমি সেই বংশকে টার্গেট করছি। সান মনে একদম একটু ভালো। তাহলে কেউ বিয়ে করে বংশ দেখে। তিন নম্বর ওয়ালি জামালিহা, কেউ বিবাহ করে সৌন্দর্য দেখে, মেয়েটা সুন্দরী আছে এই জন্য বৌমা বানাতে হবে, মেয়েটা সুন্দরী আছে এই জন্য নিজে বিয়ে করতে হবে, অর্থাৎ কেউ দেখে সৌন্দর্য। চার নম্বর ওয়ালি দীনিহা, কেউ দেখে দিনদারি, যে মেয়েটা আর কি হয় দিনদার আছে, আমি অন্য কিছু প্রায়োরিটি দিচ্ছি না, আমার গুরুত্ব আমার মূল্যায়ন সে দিনদার, সে আল্লাহ আলী, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে চেনে। তাহলে এইরকম মেয়েকে বিবাহ করলে বা আমার ছেলের সাথে এইরকম মেয়েকে বিবাহ দিলে অবশ্যই সন্তান আল্লাহওয়ালা হবে, এই একটা আশা রেখে মানুষ বিবাহ করে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ চারটি দিক বিবেচনা করে বিবাহ করে। এক নম্বরে সম্পদ দেখে, দুই নম্বরে বংশ দেখে, তিন নম্বরে সৌন্দর্য দেখে, চার নম্বরে দিনদারি দেখে, ধার্মিকতা দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন ফাসফার বিজাতি দিন তাইবাত ইয়াদাক, তুমি দিনদারিকে গুরুত্ব দাও, দিনদারিকে প্রাধান্য দাও, নতুবা তোমার ধ্বংস অনিবার্য। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে দিনদারি হলে আর অন্য কিছু থাক বা না থাক তোমার জন্য কল্যাণ আছে। তাহলে আমি আমার সন্তানকে কি বানাবো, তাহলে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বিয়ের আগেই। বিয়ের পরে বা গর্ভধারণের সময় নিতে নিতে দেরি হয়ে যাবে, সিদ্ধান্ত সঠিকভাবে পৌঁছতে নাও পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে আদর্শ মা নির্বাচনের ক্ষেত্রে দিনদার প্রাধান্য দেওয়া, ধার্মিকতাকে প্রাধান্য দেওয়া। এই টার্গেটে কেউ যদি বিবাহ করতে পারে, এই কথাটা সূরা আরাফের মধ্যে 58 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুথা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমিন ইয়াশকুরুন। রব্বুল আলামিন বলেন ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, অর্থাৎ ওয়াল বালাদুত তাইয়্যিব, পবিত্র ভূমি মানে উৎকৃষ্ট ভূমি, উর্বর জমি যেগুলো, আল্লাহ বলেছেন যে উর্বর ভূমি হচ্ছে তার প্রতিপালকের নির্দেশে উৎপন্ন করে সুন্দর ফসল। আর যেই জমিটা অনুর্বর, মরুভূমি মার্কা, পাথুরে জমি, সেই জমিতে শুধু পরিশ্রম ছাড়া আর কিছুই হয় না। আর উর্বর জমিতে আল্লাহর নির্দেশে সামান্য পরিশ্রমে মানে একটু বীজ বপন করলেই সুন্দর ফসল উৎপন্ন হয়, এটা দেখতে খুবই সুন্দর হয়। আর আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমিন ইয়াশকুরুন, আমি আল্লাহ কৃতজ্ঞশীল বান্দাদের জন্য এইভাবে, অর্থাৎ যারা কৃতজ্ঞ আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ এই সমস্ত বান্দাদের জন্য নিদর্শন সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে থাকেন, বিবৃত করে থাকেন। এটা আমরা জানলাম যে পবিত্র ভূমিতে বা উৎকৃষ্ট ভূমিতে সামান্য পরিশ্রমের মাধ্যমে উৎকৃষ্ট ফসল হয়, আর মরুভূমি মার্কা জমিতে, বালু মার্কা জমিতে, পাথুরে মার্কা জমিতে অনেক শ্রম দিয়েও পরিশ্রম ছাড়া মানে বৃথা কষ্ট ছাড়া কিছু উৎপন্ন হয় না। তাহলে বোঝা গেল আদর্শ মায়ের গুরুত্ব আছে না? হ্যাঁ, এখন যারা বলবেন যে আমি তো আগে বিয়ে করে ফেলেছি, এরকম তো নিয়ত করে নি, তাহলে এখন আমার কি হইবে? অথবা যে সমস্ত মা বোনরা চিন্তা করছেন আচ্ছা যা আলোচনা হচ্ছে আমি তো সেই ক্যাটাগরিতে নাই, আমি তো এই মার্কা না, তাহলে আমার কি হবে? সহজ বুদ্ধি আছে, আপনি আদর্শ মা হয়ে যান, আপনার বিবিকে আদর্শ বিবি বানাই ফেলেন, তাহলে তো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওই বলে একটা গ্রাম্য ভাষায় কথা বলি যে পানির পানি বান্ধে, এই কথাটা বলি না? যে কেন বলি? যে যেখানে পানি আছে সেখানে একটু পানি হলে আরো পানি বেশি হয়। যেখানে আদর্শ মা পাওয়া যায় সেখানে একটু পরিশ্রম করলে আদর্শ সন্তান উৎপন্ন হয়। আর যারা আদর্শ মা নয়, আদর্শ পিতা নয়, তারা অবশ্যই চেষ্টা করবে যে যা ভুল হয়েছে এখন থেকে যেন ঠিক হয়ে যায়। কি নিয়ত করা যায় তো? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। দ্বিতীয়
আরেকটি বিষয় সন্তানের জন্য লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে সুন্দর নাম নির্বাচন। বাচ্চা জন্ম দিয়েছেন, যেমন তেমন নাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আবু দারদা থেকে হাদিসটা আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাইকুম ফাহসিনু আসমাআকুম। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের সুন্দর নাম ধরে ডাকানো হবে এবং তার পিতার নাম উল্লেখ করা হবে। বাচ্চার সুন্দর নাম এবং পিতার নাম, এই জন্য আরবিতে নাম রাখতে গেলে নিজের নামের সাথে পিতার নাম অ্যাড করতে হয়। যেমন আমাদের নবীর নাম মোহাম্মদ, বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তার মোহাম্মদকে কি বলা হয়? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এইভাবে পিতার নাম অ্যাড করে রাখতে হবে সন্তানের নাম। অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রেও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের সুন্দর নাম এবং পিতার নাম ধরে ডাকবেন। আচ্ছা, হাদিসে বলা আছে ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাইকুম ফাহসিনু আসমাআকুম। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর চাই রাখো। তাহলে সন্তানের নাম সুন্দর দেখে রাখতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। কারণ কিয়ামতের দিন সন্তানের যদি খারাপ নাম ধরে আল্লাহ ডাকেন ময়দানে মাহশারে, তো কোটি কোটি মানুষের সামনে সন্তানের নাম খারাপ হওয়ার কারণে নিজেকে ভালো লাগবে? পিছনের মা বোন যারা আছেন হয়তো শুনতে পাচ্ছেন, এই জন্য আন্দাজি ওই ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, ফিল্ম দেখে সন্তানের নাম নির্বাচন করবেন না। সন্তানের নাম নির্বাচন করতে গেলে নিজে যদি না পারেন, তাহলে কোনো ভালো আলেমদের কাছে জিজ্ঞাসা করে নামটা জিজ্ঞাসা যে আমি এইটা নাম রাখতে চাচ্ছি, ঠিক হবে কিনা, বা এর চেয়ে সুন্দর নাম কি আছে, তাহলে আপনি সঠিকভাবে সিদ্ধান্তে যেতে পারবেন। কারণ এ সম্পর্কে আমরা জানি যে পিতামাতা সন্তানের যখন নাম রাখে এটা আগেই সিলেক্ট করে রাখতে পারে। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকারিয়াকে বলেছিলেন কথাগুলো, তখন উল্লেখ করা আছে আল্লাহ তাআলা পূর্বেই তার নাম বলেছেন ইয়াহইয়া, তখন জন্মই হয়নি। তাহলে জন্মের আগে নাম নির্বাচন করা যাবে। নাম নির্বাচনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব ব্যক্তি হচ্ছে বাবা মা। বাবা মা সুন্দর নাম নির্বাচন করবে। তাতে যদি সাহায্য নিতে হয়, কোনো ভালো ব্যক্তির পরামর্শ নিয়ে তারাই এই নামটি চুজ করবেন বা পছন্দ করবেন। এভাবে সন্তানের নাম রাখার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন সন্তানের নাম নিয়ে মা বাবা যত্রতত্র ভাবে আল্লাহর আদালতে জবাবদিহির সম্মুখীন না হয়। এখানে আরেকটি বিষয়, সন্তান যখন জন্ম হবে, অনেক মা আছে নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য অনেক সময় বুকের দুগ্ধ পান করান না। এটা সন্তানের সাথে খেয়ানত। হয়তোবা চিন্তা করে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, আমি সন্তানকে দুধ পান না করিয়ে বরং গাভীর দুধ পান করায় বা কৃত্রিম দুধ যেগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াইতে পারে। কিন্তু এক্ষেত্রে সন্তানের সাথে গাদ্দারি হবে। কারণ সন্তান তার মায়ের দুধ পান করার অধিকার রাখে। তাহলে একজন মা অবশ্যই তার সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করার দায়িত্ব সে অবশ্যই পালন করতে হবে। তাহলে সন্তানের যে বলিষ্ঠতা থাকবে, সন্তানের যে সুরক্ষা থাকবে, বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, এটা অন্য কোনো উপায় হবে না। মাতৃদুগ্ধে মায়ের শাল দুধে যা রয়েছে, অন্য কিছুতে এই প্রোটিন এই ভিটামিন নেই। সুতরাং একজন মা যখন নিজেকে তার দায়িত্ব পালনের জায়গা থেকে প্রথমত তাকে দুধ পান করানো, এর সাথে সাথে ছোটখাটো যে আদব আখলাক আছে এগুলো শিক্ষা দিবে। মায়ের কাছ থেকে সন্তান বেশি শেখে। এর জন্য মা যত ভদ্র হয় সন্তানও তত ভদ্র হয়। খেয়াল রাখবেন, মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি শেখে। আমার ওস্তাদ বলতেন যে একটা সংসারে 18টা লোক রাখলে যে পরিমাণ কাজ হয়, যে পরিমাণ কাজের চাহিদা আছে, একটা মা একটা সংসারে 18টা পুরুষের কাজ করে। সেই দিক থেকে মায়েরা যেমন ত্যাগী হয়, ধৈর্যশীল হয়, পাশাপাশি যদি আদর্শ মা হয়, তাহলে এই সন্তান তার মা থেকেই বেশি শিখবে। সন্তান প্রথম শেখে মায়ের কাছ থেকে। এই জন্য মা যত ভদ্র হবে, আশা করা যায় সন্তানও তত ভদ্র হবে। এখন সন্তানকে সুশিক্ষায় গঠন করতে হলে অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে সুন্দর আদর্শ মা, এর কোনো বিকল্প নাই। আর পরবর্তী যে অধিকারের দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষাদান। শিক্ষাদানের ক্ষেত্রে আজকে যে মাদ্রাসায় বাচ্চারা ভর্তি হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন, দেশে আমাদের এলাকায় অনেকগুলো মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান থেকে আপনি এখানে ভর্তি করাবেন কেন? এই প্রতিষ্ঠানে কেন আপনার সন্তান পড়বে?
বা যেখানে আপনি পড়ান না কেন আগে টার্গেট করবেন, আচ্ছা প্রতিষ্ঠানে কি কি শেখানো হয়, তাদের লিফলেটে প্রসপেক্টাসে কি কি উল্লেখ আছে, তারা প্রতিষ্ঠানটি কোন ক্যাটাগরিতে চালাতে চাচ্ছে। যদি দিন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা থাকে, জাগতিক শিক্ষা থাকে, তাহলে আপনার দুইটা দিক মেকআপ হয়ে যাচ্ছে, আর কোনো টেনশন নাই। আপনাকে চেষ্টা করে যতটুকু সময় ব্যয় করতে হতো প্রতিষ্ঠানে থাকার মাধ্যমে ততটুকু হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু আগে শুনলাম বিষয়গুলো, যে আরো শিক্ষক নেওয়া প্রয়োজন, সেই সাথে আরো বেতনেরও প্রয়োজন। তো এই ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের সাথে সমন্বয় করে দিকটা খেয়াল করতে হবে যে সন্তান যেহেতু আমার, এই দায়িত্বটাও আমার। শিক্ষকরা জাস্ট পরিশ্রম করবে, কমিটি একটা ত্যাগ স্বীকার করবে, তারা একটা রিস্ক নেবে যে আমরা প্রতিষ্ঠানটাকে দাঁড় করতে চাই, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়াতে চাই। সেই ক্ষেত্রে উভয় এগিয়ে আসতে হবে, তাহলে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হবে। নতুবা একদিক থেকে চাচ্ছে আর সাপোর্ট না পাইলে এটা কোনোভাবে সম্ভব হবে না। তাই সাপোর্টের ক্ষেত্রে অভিভাবক কমিটি সকলে লক্ষ্য রাখবে, বিশেষ করে শিক্ষক এখানে যথার্থ ভূমিকা পালন করতে পারবেন যদি শিক্ষককে সেইভাবে প্যাট্রোনাইজ করা হয়, তাকে সেইভাবে নীতিমালা বেঁধে দেওয়া হয়। তা আমরা চাইবো সহকারী সবার জায়গা থেকে অবশ্যই শিক্ষককে মানে পড়াশোনার ক্ষেত্রে বা আরো শিক্ষক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন। আর একটি জিনিস লক্ষ্য রাখবেন, যে শিক্ষককে নিয়োগ দিবেন, যিনি এখানে শিক্ষাদান করবেন, উনি আসলে ইসলামিক লোক কিনা, সভ্য ভদ্র কিনা, মুসলমান হিসেবে নামাজ রোজার ধারে কিনা, নাকি গতানুগতিক মানে বলা যেতে পারে নাস্তিক মার্কা, কাফির মুশরিক মুনাফিক মার্কা, এরকম যদি কিছু শিক্ষক থাকে, আমাদের দেশে বড় পর্যায়ে এরকম শিক্ষক রয়েছে। এই জন্য এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্তানকে আলাদা রাখতে হবে, তাদের সান্নিধ্যে যেতে দেওয়া যাবে না। কারণ তাদের সান্নিধ্যে গেলে অটোমেটিক সন্তান নাস্তিকতা লালন করবে ও কাফের মুশরিকদের মতো দেখবে যে নামাজ পড়ার কোনো ভ্রুক্ষেপ নাই, কাপড় নিচে কাপড় পরতেছে, কোনো মানে কোনো রকমের চিন্তা চেতনা নাই, কখন নামাজ হলো কখন গেল এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, মা বাবার প্রতি খেয়াল নাই, সালাম কালাম নাই, আদব আখলাক নাই। এক কথায় শিক্ষকের উপরে অনেকটাই নির্ভর করে ছাত্রের তরবিয়ত অর্থাৎ শিক্ষাদানের পদ্ধতিটা। এজন্য শিক্ষক যত ভালো হবে, আমরা উদাহরণ দিই এইভাবে, একটা পেরেক আর একটা হাতুড়ের সাথে। একটা পেরেক যদি একটা কাঠের মধ্যে মারতে চাই, তাহলে যেরকম হাতুড় হবে, হাতুড়ি যদি বেশি শক্তিশালী হয় তাহলে এক পিটনেতে ভেতরে চলে যাবে, আর হাতুড়ি যদি দুর্বল হয় তাহলে কয়েকটা পিটন লাগবে, তেমনি খিলটা বা পেরেকটা ভেতরে যাবে। শিক্ষক যত যোগ্যতা সম্পন্ন হবে, শিক্ষক যত মানসম্মত হবে, আমরা কি করে জানেন, কত কম বেতনে পাওয়া যায় শিক্ষক সেই ধান্দা করি। আর অভিভাবক চাই যত কম বেতন দেওয়া যায়। কিন্তু খেয়াল করবেন, বেতনের দিকটাই যেহেতু অর্থনৈতিক দিকটাই অনেকটাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি বেতনের দিকে কাল্পনা না করে বরং যে আমার সন্তানকে উপযুক্ত শিক্ষক দিয়ে আমি শেখাবো, তাহলে শিক্ষকের মান যদি বেতন যদি আমি ঠিকভাবে না দিই, তাহলে ভালো শিক্ষক এখানে থাকবে। তাহলে ওই যে কম বেতনে যারা শিক্ষক লালন করতে চায়, সন্তানকে শিক্ষা দিতে চায়, কম বেতন দিয়ে প্রতিষ্ঠানে পড়াইতে চায়, তো আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যে কানা বাইগন ঘেগা বাইগন কার? অল্প টাকা, ঠিক আছে না? একদম সোজা কথা। তা আপনি অল্প টাকা দিয়ে এইভাবে কেন এই কাজ করতে চান? অবশ্যই ভালো বেতন দিবেন, ভালো মানসম্মত সার্ভিস পাবেন, সেই দিকটা অবশ্যই খেয়াল করবেন। শিক্ষকের বেতন নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে কোনো কার্পণ্য করা যাবে না। শিক্ষককে যত সামলাই দিবেন উনি তত ডেলিভারি ভালো দিবেন, এটা বাস্তব। আর আপনি শুধু চাচ্ছেন শিক্ষক পড়াইবে একবারে মানে জীবন যান ছাড়ি দিয়ে চলবে, আর বেতনের বেলায় মাস শেষে 3 মাস বাকি, এমনটা যদি হয়, বেতন যদি কম হয়, শিক্ষকের পেটে তাহলে তো থাকবেই, পরিবার আছে, তো সব মিলে এমনটি করা যাবে না। এটা সন্তানের জন্য লস হবে, প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হবে। তা আমরা অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবো যে আসলে উপযুক্ত শিক্ষককে যদি আমরা উপযুক্ত সন্তান গড়ার জন্য নির্বাচন করি, তাহলে বেতনাদির দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে অভিভাবক সহ কমিটির লোকজন সহ সবাই এটা খেয়াল করতে হবে, কার্পণ্য করা যাবে না। আর এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান পরিবারকে নিয়ে অনেক নির্দেশনা দিয়েছেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে বলেছেন, পরিবারকে বাঁচাতে বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সন্তানকে সঠিক আদব বা সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য আমরা যদি অগ্রিম দোয়া করি আল্লাহর কাছে। আসলে দোয়া এমন একটা পাওয়ারফুল অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে কেউ কখনো ব্যর্থ হয় না।
দোয়া এমন একটা পাওয়ারফুল অস্ত্র। তো সুতরাং এই অস্ত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, কোরআন কারীমের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ কথাটা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন এভাবে, الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। অর্থাৎ আমার সন্তানের আমি যাবতীয় চেষ্টা চালাইলাম, কিন্তু আল্লাহর কাছে একটু কি কান্নাকাটি করে বলা যায় না যে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভদ্র, ভালো আলেম, ভালো জ্ঞান দান করো, যাতে করে সে জাতির জন্য নেতৃত্ব দিতে পারে, জাতির কল্যাণ উপকারে আসতে পারে, মানুষকে শিক্ষা দিতে পারে, সবাই যেন দেখে আমার ছেলে যেন আফসোস করে, হায় অমুকের ছেলে এত ভালো হয়েছে, আমার ছেলেটাও যদি এরকম হইতো, আমার সন্তান যদি এরকম হইতো। তাহলে মা বাবা হিসেবে সন্তানের জন্য যত দোয়া করবেন, দোয়া কাজে লাগবে না লাগবে না? লাগবে। আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন যে ঈমানদার যারা, অর্থাৎ একজন ভালো মুমিন, তার যেগুলো গুণ আছে সূরা ফুরকানের শেষ রুকুতে তাদের গুণাগুণগুলো বর্ণনা করা হয়েছে। এই গুণের অধিকারী যদি কোনো মুমিন হতে পারে, তাহলে আল্লাহ বলছেন যে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। জান্নাতে এমন একটা গুরফা, এমন একটা কক্ষ, এমন একটা কামরা ঘর থাকবে, যেই ঘরটার বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির এত স্বচ্ছ কাছে থাকবে যে যেটা দেখতে পাবে। আর মাথা উঁচু করে যেমন আকাশের তারকা দেখতে হয়, ঈমানদারদের মধ্যে যারা এরকম, সূরা ফুরকানের শেষে 13টা গুণ উল্লেখ করা হয়েছে। এই 13 গুণে গুণান্বিত ব্যক্তি যখন জান্নাতের সর্বোচ্চ শিখরে থাকবে, সাধারণ জান্নাতীরা আকাশের তারকা যেরকম করে দেখতে হয় এরকম করে তার ঘরের দিকে তাকাবে, সে তো উচ্চ পজিশনে থাকবে। এটা দেখে বলবে এই কোন গুণে গুণান্বিত যে আল্লাহ আমাদের চেয়ে দুনিয়া থেকে নক্ষত্রের দূরত্ব যত দূর, আকাশের তারকার দূরত্ব যত দূর, সাধারণ জান্নাতি থেকে ওই 13 গুণের গুণান্বিত ব্যক্তি এত দূরত্ব থাকবে, এবং সাধারণ জান্নাতীরা মাথা উঁচু করে দেখবে আর আফসোস করবে এরা কোন গুণে গুণান্বিত হয়ে আজকে এই পজিশনে আছে। তখন তারা জানতে পারবে যে ওরা সূরা ফুরকানের শেষের 13টা গুণ অর্জন করেছিল। আর 13টা গুণের শেষের গুণ যেটা, সেটা হচ্ছে ঈমানদাররা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, তুমি আমাকে এমন পরিবার দান করো, এমন স্ত্রী দান করো, ওয়া যুররিয়াতিনা, এবং এমন বংশধর দান করো, এমন সন্তান দান করো যে আল্লাহ বলেন কুররাতা আয়ুন, আমার চক্ষু যেন শীতল হয়, নয়ন জুড়িয়ে যায়। কথাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে। 13 নম্বর গুণ যেটা থাকবে, ঈমানদাররা আল্লাহকে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এমন ফ্যামিলি দাও, এমন স্ত্রী দাও, এমন সন্তান, এমন বংশধর দাও, যেই বংশধরকে দেখে আমার চক্ষু শীতল হয়। চক্ষু শীতল হওয়া, নয়ন জুড়ানো বিষয়টা কেমন? আপনার সন্তান আপনার সামনে যদি সবাইকে সালাম দেয়, সবার সামনে যদি ভালো ব্যবহার করে, সবাই যদি আপনার ছেলেকে নিয়ে গর্ব করে, সবাই যদি আপনার ছেলের ব্যাপারে ভালো বলে, বলেন তো আপনার মনটা জুড়াবে না? আর যারা কইলেন না তাদের মন জুড়াবে না? সবার মন জুড়াবে কি জুড়াবে না? একটা সন্তান তার মায়ের সামনে এমন ব্যবহার করলো, মা চিন্তা করো, বাপ রে বাপ, আমার সন্তান আমার সাথে এই ব্যবহার করলো, আমি কল্পনা করতে পারিনি, মানে অন্তর ঠান্ডা হয়ে গেল, মনটা ভরে গেল। এরকম সন্তান যখন কারো ঘরে থাকবে, এটা এমনি হবে না। আগে মা বাবা দোয়া করতে হবে এভাবে যে আল্লাহ, তুমি আমার ঘরে এরকম সন্তান, এরকম বংশধর পাঠাও, যেই বংশধর, যেই স্ত্রীকে দেখে পুরুষ যখন বলবে তার স্ত্রীর কথা নিয়াত করবে যে আমার স্ত্রীকে দেখে আমার স্ত্রী সুন্দর পরিপাটি হয়ে চলে, এমন ভাবে চলে, সবাই বলে একটা ভদ্র মেয়ে তার ঘরে আসছে। তাহলে এরকম স্ত্রী, এরকম সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে যখন কোনো ঈমানদার চায়, এই ঈমানদারের 13টা গুণের মধ্যে লাস্ট গুণ এটা যে আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমাকে এরকম স্ত্রী, এরকম বংশধর পাঠাও, যাদেরকে দেখলে আমার অন্তর জুড়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে, এবং জাতির নেতৃত্ব, যারা সাবধানী মুত্তাকি হবে, তাদের ইমাম হবে, এরকম সন্তান, এরকম স্ত্রী আমি তোমার কাছে চাইলাম। এটা যখন কোনো ব্যক্তি চায়, ঈমানদারের 13টা গুণের শেষের গুণ এটা, এদের জন্য জান্নাতের সর্বোচ্চ চূড়া অপেক্ষা করছে। আর আমরা মেসেজটা দিচ্ছি এভাবে যে একজন মা বাবা অবশ্যই তার সন্তানের ব্যাপারটা নিয়ে এভাবে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, তুমি আমাকে এরকম সন্তান দাও, আমার সন্তানের কল্যাণ তোমার পক্ষ থেকে তুমি বাজেট দিয়ে দাও। এভাবে যদি সন্তানের জন্য আল্লাহর কাছে বলা হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে এটা কি দুনিয়াতে না আখিরাতের জন্য বলা হয়েছে,
তখন তিনি বলেন, আর এটা দুনিয়াতে, আখিরাতে তো আছেই, কিন্তু এটা দুনিয়াতে আল্লাহ ইমানদারদেরকে দিবেন, যা ইমানদাররা চাইবে আল্লাহর কাছে যে তার সন্তান সন্ততির কার্যক্রম দেখে মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। এখানে একটা উদাহরণ দেই। মনে করেন আপনি বাড়িতে আছেন, বাড়ি থেকে যখন বের হবেন, আপনার ছোট বাচ্চাটা বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আপনাকে বলে আব্বু দোয়া, অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার সন্তান যদি আপনাকে দোয়াটা স্মরণ করে দেয় যে আব্বু দোয়া, তখন বলেন তো অন্তরটা ঠান্ডা হয়ে যাবে না যে হ্যাঁ আমি যে এই সন্তানটা নিবারে চাইছিলাম না, আরে সন্তান নিয়েছে আর আমাকে এই দোয়া খবর খেয়াল করে দিল, আমার জীবনের সব ব্যর্থতার গ্লানি আজকে ঘুচিয়ে গেল। এরকম মানুষ কিন্তু অনেক সময় দেখবেন টিভিতে যারা বিশেষ করে রমজানের শেষের দিকে বা রমজান মাসে যে কোরআনের কম্পিটিশন গুলো, প্রতিযোগিতা গুলো হয়, সেরাদের সেরা নির্বাচন হয় না, তো ওখানে যাদের সন্তানগুলো টিকতেছে, যাদের সন্তানগুলো এরকম 1 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছে, পুরস্কার মেন কথা না, যে সন্তানটা সবার সামনে প্রিয় হয়ে গেল, সবাইকে মুগ্ধ করে দিল, যে বিশ্বজয়ী হাফেজ সে হয়ে গেল, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানকে, বাংলাদেশের পতাকাকে উঁচু করলো, মা বাবার সম্মান উঁচু হয়ে গেল, প্রতিষ্ঠানের সম্মান বেড়ে গেল, অভিভাবকের সম্মান বেড়ে গেল, কমিটিও চিন্তা করলো আমরা এরকম প্রতিষ্ঠান গড়াতে পেরেছি। সব মিলে যখন সন্তানটা টিভিতে তেলাওয়াত করে বা স্বাভাবিক কোনো জায়গায় তেলাওয়াত করে, কোনো একটা ভালো উপস্থাপন করে, তখন যারা ভালো মানুষ তারা মনে মনে চায় না আমার যদি সন্তান একটা এরকম থাকতো। আর যারা সিনেমা দেখার অভ্যাস, নায়কের অ্যাক্টিং আর অভিনয় দেখে কি আমার ছেলেটা যদি এরকম একটা অ্যাক্টিং করতে পারতো, মানে যে যে মার্কা তার চিন্তাটাও কি বুঝেছেন তো? তাহলে ভালো মানুষের মানসিকতাটাও ভালো হয়। যেমন উজাইর সম্পর্কে বলা হয়েছে, উজাইর আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, কেউ বলেছেন তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তো উজাইর যখন সূরা বাকারার মধ্যে 3য় পারা 2য় পৃষ্ঠায় আলোচনাটা উল্লেখ করা আছে যে আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিরাতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উজাইর পথ চলছিলেন, পথ চলতে গিয়ে তিনি যখন কে হয়ে গেছিলেন, চিন্তা করছিলেন যে এতগুলো মানুষ আল্লাহ কেমনে জীবিত করবে। তো সব মিলে ঘটনা কি ছিল, আল্লাহ তাকে 100 বছর মৃত্যু দেওয়ার পর জীবিত করার পর নিজ এলাকায় গিয়ে যখন মসজিদে প্যাগোডার মধ্যে ইহুদি ধর্মের অধিকারী ছিলেন, তারা ইহুদি ধর্মাবলম্বী ছিলেন, তো ইহুদি ধর্ম অবলম্বন করার কারণে তাদের প্যাগোডা, তাদের গির্জার মধ্যে যখন ইমাম সাহেবের বক্তব্য শুনছিলেন, তখন মনে মনে চাইছিলেন ইস আমার ছেলে যদি এরকম একটা থাকতো, কিন্তু পরবর্তীতে জানা গেল ওটাই ছিল উজাইরের ছেলে। তো যে যে মার্কা হয় তার চিন্তাটাও সেই মার্কা হয়। তো সেই দিক থেকে আমরা যদি ভালো মানসিকতা লালন করি, ভালো সন্তানের আশা করি, সন্তান আমার চক্ষু জোড়ানো হবে, নয়ন প্রীতিকর হবে, তাহলে সন্তানের জন্য অবশ্যই দোয়া করতে হবে। মা বাবার দোয়া কখনো বৃথা যায় না, মা বাবা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য মা বাবা হিসেবে সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন। একটু পরে আমরা সেটা বলছি, তার আগে একটা কথা বলে দিই। কথাটা হচ্ছে এই যে আসলে কারো স্ত্রী, কারো নারী বিছানায় শুয়ে শেষ রাতে যখন তার স্বামীকে বলবে, সন্তানকে বলবে, ওগো শুনছো ফজরের আযান হচ্ছে, তোমাকে এখন জামাতে যেতে হবে। আচ্ছা, যার ঘরে এরকম বউ আছে, এরকম মা আছে, এরকম বোন আছে, এই মা, এই বোন, এই ঘরে এই স্বামীকে, এই ছেলেকে, এই ভাইকে যদি এইভাবে খুব ভালো একটা শব্দ চয়ন করে যদি এভাবে বলে যে শুনছো ফজরের আযান হচ্ছে, এখন তোমার যাওয়া দরকার, তাহলে বলেন তো ওই যদি নেককার পুরো হয় তার অন্তরটা জুড়িয়ে যাবে না? হ্যাঁ, এই সময় আমাকে ডেকে দিল, তাহলে সে কতই না আল্লাহর প্রিয় বান্দী, যা আমার বিষয়টাও ভুলে গেল না, আমাকেও জাগিয়ে দিল, ডাকিয়ে দিল। তো এরকম আত্মতৃপ্ত হওয়ার জন্য, মন জোড়ানোর জন্য অবশ্যই আমাদের বংশধরদের জন্য এভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত।